সালটা ছিল 1934। ভারতের গণপরিষদের প্রথম ধারণা দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রয় এবং 1935 সালে সেই ধারণাটা অফিসিয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্বারা সেটা ডিমান্ড করা হয়। অর্থাৎ গণপরিষদের ডিমান্ড 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস করে। এরপর গণপরিষদ তৈরি হয় ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা 1946 সালে, যেটা এসেছিল ভারতে। আমাদের সংবিধান তৈরি হয় গণপরিষদের দ্বারা। ক্যাবিনেট মিশন প্ল্যানের আগেও ভারতে এসেছিল ক্রিপস মিশন, অর্থাৎ 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ভারতে এসেছিল ক্রিপস মিশন, যেটা ভারতকে দিতে চেয়েছিল স্বাধীনতা এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিন্তু ভারতীয়রা সেটাকে নাকচ করে দেয়। ভারতীয়রা সেই ক্রিপস মিশন প্ল্যানকে ডিক্লাইন করে এবং শুরু করে দেয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। 9 আগস্ট 1942 সালে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। এই আন্দোলন শুরু করার সময় সমস্ত নেতাদের বন্দি করে রাখা হয়, তাই এই মুভমেন্ট ছিল সেকেন্ড ক্লাস লিডার মুভমেন্ট, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নেতাদের দ্বারা মুভমেন্ট। India consists of British India and the princely state. Constituent Assembly initially comprised of 389 members, one representative for every 10 lakh people. Number of representatives reduced to 299. 299 হওয়ার পেছনে ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ বয়কট করার পর সংখ্যাটা 389 থেকে 299-এ পৌঁছে যায়। গণপরিষদের প্রথম মিটিং হয় 9 ডিসেম্বর 1946, যেখানে সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট। 11 ডিসেম্বর 1946 পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের সংবিধানের সর্বশেষ যে সেশনটা হয়েছিল সেটা ছিল 24 জানুয়ারি 1950, যেদিন একে একে সকল সদস্যই সিগনেচার করেছিল, অর্থাৎ স্বাক্ষর করেছিল। তার ঠিক দুদিন পরেই আমাদের ভারতের সংবিধান কার্যকরী হয়, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। আমাদের সংবিধান গৃহীত হয় 1949-এর 26শে নভেম্বর। এই সংবিধান তৈরি করতে মোট খরচ হয়েছিল 64 লাখ, অর্থাৎ 64 লক্ষ টাকা। সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। মোট মিটিং 11টি। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যা ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 24শে জানুয়ারি 1950। জাতীয় গান বন্দে মাতরমও এই দিনটিতে গৃহীত হয়। বিশ্বের এই বৃহত্তম সংবিধান লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা অ্যান্ড বসন্ত কৃষ্ণন বৈদ্য, এবং এটিকে সুসজ্জিত করার কাজ করেছিল কলা ভবন এবং শান্তিনিকেতনের শিল্পীরা। নন্দলাল বোস, তার স্টুডেন্ট এবং বেওহার রাম মনোহর সিনহা। অবশেষে বিশ্বের বৃহত্তম সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950, ভারতের সংবিধান।